রেডি। হ্যাঁ, তাহলে বলো যে আয়ের সাথে কি যায়? আয়ের সাথে এম বসে। এম। তাহলে তোমরা একসাথে বলবা, একসাথে বললে আমি ধরতে পারবো আসলে কে ভুল বলছে। আয়ের সাথে কি বসে? এম। আয়ের সাথে কি বসে? এম। ও এর সাথে আর। ও এর সাথে আর। ইউ এর সাথে আর। ইউ এর সাথে আর। আরেকটা ইউ এর সাথে আর। আরেকটা ইউ এর সাথে আর। হির সাথে ইজ। হির সাথে ইজ। কেন হি এম হয় না? না 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 হবে না। ইজ হয়। হি ইজ। তাহলে শি এম হতে পারে। না 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 ইজ হয়। কি একই শির সাথে কি হবে? ইজ। ইজ। তাহলে ইট এম বা ইট আর না 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 ইজ হবে। কি হবে? ইট ইজ। ইজ। তাহলে নেমের সাথে আমরা মনে করি হয়তো বা নেমের সাথে আর ব্যবহার করতে পারবো। নেমের সাথে মনে হয় আর ব্যবহার করা যায়, যাবে না? না না তাহলে নেম ইজ হবে। নেম ইজ কেন হবে? এটা হচ্ছে থার্ড পারসন, নামটা হচ্ছে থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইজ। এখন আসি, যদি নেমের সাথেও ইজ যায় তাহলে আরেক জায়গায় আছে দের সাথে মনে হয় ইজ যাবে। না স্যার কি হবে? এবার আর বসবে। দের সাথে আর। শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা, তাহলে আয়ের সাথে ইজ হবে না? না না কি হবে? এম। এম হবে। তাহলে বন্ধুরা আমরা তো জানলামই এরা আর কখনোই ভুল করবে না, কারণ ওরা বুঝে গেছে যে আয়ের সাথে এম ছাড়া আর কিছুই হবে না, এবং ইউর সাথে আর ছাড়া আর কিছুই হবে না, এবং হি শি ইট নেম এই ক্ষেত্রে কিন্তু ওরা ইজি বসাইছে। বাট আমি কিন্তু অনেক সময় ওদের ভুল করে বলার চেষ্টা করেছি, কিন্তু তারা ভুল করে নাই, কারণ ওরা জানে যে কখন কোন সাবজেক্টের সাথে কি বসে। সো আই হোপ তোমরাও কিন্তু আজকে শিখে গেলা যে কোন সাবজেক্টের সাথে কোনটা বসে।